অ্যাসিড চ্যাপ্টার আমরা পড়তে শুরু করেছিলাম আগের দিন একটা ক্লাস আমরা করেছি। সেখানে মূলত আমরা আলোচনা করছিলাম যে অ্যাসিড ক্ষারের বিভিন্ন বিক্রিয়া নিয়ে, এবং সেই বিক্রিয়াগুলো নতুন কিছু বিক্রিয়া ছিল না। পুরনো যে রিয়াকশনস আমরা পড়ে এসেছি এতদিন পর্যন্ত, অ্যালকিল হ্যালাইড, অ্যালকোহল, কার্বনিল কম্পাউন্ড, সেইগুলোই অ্যাসিড বেসের ক্ষেত্রে আমরা প্রথমে দেখাচ্ছিলাম যে একটা কম্পাউন্ড থেকে আর একটা কম্পাউন্ডে কী করে ট্রান্সফরমেশন হয়, এবং এই সূত্রে একটা খুব ইম্পর্টেন্ট রিয়াকশনও আমরা পড়েছিলাম, সেটা হচ্ছে হফম্যান ডিগ্রেডেশন রিয়াকশন। এটাকে হফম্যান রিঅ্যারেঞ্জমেন্ট রিয়াকশনও বলে। এতে আমরা দেখিয়েছিলাম যে স্ট্রেট চেনে অর্থাৎ সরল শৃঙ্খলে একটা কার্বন পরমাণু কমানো যায় এই হফম্যান ডিগ্রেডেশন রিয়াকশনের মাধ্যমে। বাংলায় বলছিল হফম্যান অবনমন বিক্রিয়া। এবং যে কনভার্সনের ক্ষেত্রে স্ট্রেট চেনে সরল শৃঙ্খলে কার্বন পরমাণু কমানোর বিষয় থাকে, যেমন ধরো ইথাইল অ্যালকোহল থেকে মিথাইল অ্যালকোহল, অ্যাসিটালডিহাইড থেকে ফর্মালডিহাইড, অ্যাসিটিক অ্যাসিড থেকে ফর্মিক অ্যাসিড, সেই সমস্ত ক্ষেত্রে আমরা এই হফম্যান ডিগ্রেডেশন রিয়াকশনকে কাজে লাগাতে পারি, তারও এক্সাম্পল আমরা দিয়েছিলাম। সেই জায়গা থেকে আমাদের পরের ক্লাসের আলোচনা আমরা শুরু করছি। আজকেও আমরা একটা অ্যাসিড বেস রিয়াকশন দিয়ে শুরু করছি। অ্যাসিডিক অ্যাসিড তার মধ্যে যদি আমি সিলভার হাইড্রোক্সাইড দিই, তোমরা জানো এটা একটা উইক বেস হলেও এটা একটা বেস, তাহলে কি হবে? সিলভার অ্যাসিটেট তৈরি হয়। সিলভার অ্যাসিটেট এই সিলভার অ্যাসিটেটকে যদি তুমি ব্রোমিন আর কার্বন টেট্রাক্লোরাইড দাও, you get methyl bromide। তুমি পাবে কি? মিথাইল ব্রোমাইড পাবে। দেখো এই রিয়াকশনে একটা কার্বন কমে গেল। সিলভার অ্যাসিটেটে কটা কার্বন ছিল? দুটো কার্বন ছিল। যখন আমি মিথাইল ব্রোমাইডে পৌঁছালাম তখন একটা কার্বন অ্যাটম কমে গেছে। তাহলে আগের দিন হফম্যান রিয়াকশনে, হফম্যান ডিগ্রেডেশন রিয়াকশনের যে কাজ ছিল একটা কার্বন কমানো স্ট্রেট চেনে, সেটা আমরা এই প্রক্রিয়াতেও কমাতে পারি। এটার নাম হচ্ছে হান্স ডিকার বিক্রিয়া। এই বিক্রিয়াটা তোমরা পড়েছো, অ্যালকিল হ্যালাইড পড়ার ক্ষেত্রেও পড়েছো, হান্স ডিকার বিক্রিয়া। যখন তোমরা অ্যালকিল হ্যালাইড পড়েছো তখন কিন্তু এই রিয়াকশনটা তোমাদের পড়তে হয়েছে। এইবার CH3Br কে তুমি KOH, পটাশিয়াম হাইড্রোক্সাইড এবং জল দিয়ে হিট করো, তাহলে তুমি পাবে CH3OH, সাবস্টিটিউশন রিয়াকশন হবে মিথাইল অ্যালকোহল। এবং তোমরা জানো মিথাইল অ্যালকোহলকে যদি তুমি অক্সিডাইজ করো স্ট্রং অক্সিডাইজিং এজেন্ট দিয়ে, সে K2Cr2O7 H2SO4, then you get formic acid। ঠিক আছে, এখানেও তুমি একটা কার্বনকে কমাতে পারলে হান্স ডিকার বিক্রিয়া। তাহলে স্ট্রেট চেনে কার্বন অ্যাটম কমানোর দুটো প্রক্রিয়া আগের দিন আমরা শিখলাম, হফম্যান অবনমন বিক্রিয়া, হফম্যান ডিগ্রেডেশন রিয়াকশন, আর আজকে শিখছি হান্স ডিকার বিক্রিয়া। হান্স ডিকার বিক্রিয়াটা কার উপর করা হয়? অ্যাসিডের সিলভার সল্টের উপর। ব্রোমিন কার্বন টেট্রাক্লোরাইড প্রয়োগ করলে একটা কার্বন কমে যায়, এখানে গিয়ে অ্যালকিল হ্যালাইডে পরিণত হয়। একটা কার্বন কম হয়ে গিয়ে অ্যালকিল হ্যালাইড তৈরি হয়,
যে অ্যালকিল হ্যালাইড থেকে আমরা পরবর্তীকালে স্টেপ ওয়াইজ অ্যালকোহল এবং অ্যাসিড পেতে পারি। এই হানস্টিকার, এইটাকে বলছে হানস্টিকার, প্রথম থেকে না, এই বিক্রিয়াটাকে বলছে দিস ইজ কল্ড হানস্টিকার। হ্যাঁ, এখন তোমরা এই হানস্টিকার বিক্রিয়া অ্যালকিল হ্যালাইডের ভিডিও খুলে যদি দেখো, সেখানেও তুমি দেখবে। এখানে ঘটনা হচ্ছে, এখানে ব্রোমিনের জায়গায় তুমি যদি আয়োডিন দিতে, তাহলে কিন্তু তুমি আর এই কাণ্ডটা ঘটতো না, মানে একটা কার্বন কমতো না, সেখানে এস্টার তৈরি হয়ে যেত। তার নাম ছিল বার্নবম সিমোনিনি বিক্রিয়া। হ্যাঁ, আয়োডিন ব্যবহার করলে তুমি আর অ্যালকিল হ্যালাইডে আসতে পারতে না, তুমি এস্টার পেতে। যেমন ধরো CH3 COOH I2 আর CCl4 দিলে পরে তুমি পেতে CH3 COOCH3. This reaction is called Barnbaum Simonini বিক্রিয়া। ঠিক আছে, এটাও আমরা অ্যালকিল হ্যালাইড পড়ার সময় আলোচনা করেছিলাম। তাহলে আমরা অ্যাসিড বেস বিক্রিয়া থেকে যেটুকু আলোচনা করবা, সেই অংশটুকু আমরা আলোচনা করলাম। এইবার আমরা অন্য প্রসঙ্গে যাই। ফর্মিক অ্যাসিডের গঠন যদি তুমি লক্ষ্য করো খুব ভালো করে, তাহলে এর মধ্যে, এটা হচ্ছে ফর্মিক অ্যাসিড, তাহলে এর মধ্যে তুমি একটা অ্যাসিড গ্রুপ পাবে, COOH গ্রুপ, আর অ্যাসিড গ্রুপ, যার জন্য ফর্মিক অ্যাসিড তার অ্যাসিডিক প্রপার্টি শো করে, ফর্মিক অ্যাসিড তার অ্যাসিডিক প্রপার্টি দেখায়। আবার তুমি যদি বাঁ দিক থেকে খেয়াল করো, তাহলে দেখো এখানে একটা অ্যালডিহাইড গ্রুপও আছে। তাই ফর্মিক অ্যাসিড অ্যালডিহাইডের বেশ কিছু ধর্ম প্রদর্শন করে। ফর্মিক অ্যাসিড শোজ সাম প্রপার্টিজ অফ অ্যালডিহাইড অলসো। কিরকম? অ্যালডিহাইড গুলো বিজারক দ্রব্য। আমরা কার্বনিক কম্পাউন্ড পড়ার সময় পড়েছিলাম যে অ্যালডিহাইড গুলো ইজিলি অক্সিডাইজড হয় এবং অন্যকে রিডিউস করে। কাকে রিডিউস করে? টোলেন্স রিএজেন্ট, ফেলিং সলিউশন, বেনেডিক্টের সলিউশন, এদেরকে রিডিউস করতে পারে অ্যালডিহাইড গুলো, কিটোন পারে না। অ্যালডিহাইড এবং কিটোনের মধ্যে পার্থক্য করার কাজে, ডিস্টিংগুইশের কাজে আমরা এই বিক্রিয়াগুলোকে কাজে লাগিয়েছি। তো ফর্মালডিহাইডেও যেহেতু অ্যালডিহাইড গ্রুপটা আছে, তাই ফর্মালডিহাইডেরও বিজারণ ধর্ম আছে। ফর্মালডিহাইড has reducing property like aldehydes, এবং যত মনোকার্বক্সিলিক অ্যাসিড আছে, একটা মনো মানে কি? এক মনোকার্বক্সিলিক অ্যাসিড কাকে বলে? যে সমস্ত অ্যাসিডের অণুতে একটা COOH গ্রুপ আছে, তাদেরকে বলে মনোকার্বক্সিলিক অ্যাসিড। এবং যেসব মনোকার্বক্সিলিক অ্যাসিডের মধ্যে একটা COOH গ্রুপ আছে,
তারাই কার্বক্সিলিক অ্যাসিড, যেমন ফর্মিক অ্যাসিড, যেমন অ্যাসিটিক অ্যাসিড, যেমন প্রোপানোইক অ্যাসিড, এরা সব মনোকার্বক্সিলিক অ্যাসিড। সেই যাবতীয় মনোকার্বক্সিলিক অ্যাসিডের মধ্যে একমাত্র ফর্মিক অ্যাসিডের গঠনে এরকম একটা অ্যালডিহাইড গ্রুপের অস্তিত্ব পেয়ে থাকি আমরা। অ্যালডিহাইডগুলো রিডিউসিং এজেন্ট, তারা বিজারিত করতে পারে। ফর্মিক অ্যাসিডেরও বিজারণ ধর্ম আছে। তো তোমাকে এখানে কোশ্চেন করে এরকম যে একটা যৌগের উদাহরণ দাও, গিভ দ্য এক্সাম্পল অফ ওয়ান কম্পাউন্ড হুইচ বিহেভস লাইক অ্যান অ্যাসিড অ্যান্ড অলসো ইউজড অ্যাজ রিডিউসিং এজেন্ট। একটা এমন যৌগের উদাহরণ দাও যা অ্যাসিড হিসাবে কাজ করতে পারে, আবার যার কিনা বিজারণ ধর্ম আছে। তুমি ফর্মিক অ্যাসিডের উদাহরণ দেবে এবং এই ছবিটা এঁকে দেবে। ফর্মিক অ্যাসিড অ্যাসিড কেন? কারণ তার মধ্যে COOH গ্রুপ আছে। ফর্মিক অ্যাসিডের বিজারণ ধর্ম আছে কেন? কারণ তার মধ্যে অ্যালডিহাইড গ্রুপ আছে। ঠিক আছে, তো ফর্মিক অ্যাসিড যাবতীয় পদার্থকে রিডিউস করতে পারে যা অ্যালডিহাইড গুলো পারত। যেমন ধরো ফর্মিক অ্যাসিডকে তুমি যদি টোলেন্স রিয়েজেন্ট দিয়ে হিট করো, টোলেন্স রিয়েজেন্ট তোমরা জানো, আমরা শর্টলি সংক্ষেপে Ag2O দিয়ে লিখি। হ্যাঁ, তা দিয়ে যদি তুমি হিট করো তাহলে সিলভারের প্রেসিপিটেট পড়ে যাবে, গ্রে প্রেসিপিটেট অফ মেটালিক সিলভার, গ্রে প্রেসিপিটেট অফ মেটালিক সিলভার প্লাস CO2 প্লাস H2। ফর্মিক অ্যাসিড অক্সিডাইজড হয়ে কার্বন ডাই অক্সাইডে পরিণত হয়। বা ফর্মিক অ্যাসিডকে তুমি যদি ফেলিং সলিউশন দিয়ে হিট করো, ফেলিং সলিউশনকে তোমরা জানো CuO দিয়ে লিখি আমরা, তাহলে you get a precipitate of cuprous oxide, red precipitate, plus CO2 plus H2। cuprous oxide লাল রঙের অধক্ষেপ পড়ে যায়, you get a red precipitate of cuprous oxide, cuprous oxide লাল বর্ণের অধক্ষেপ পড়ে যায়। এগুলো তো অ্যাসিটিক অ্যাসিড দেয় না। শুধু অ্যাসিটিক অ্যাসিড কেন, কোনো মনোকার্বক্সিলিক অ্যাসিডই এই বিক্রিয়াগুলো দেয় না। কোন রকম মনোকার্বক্সিলিক অ্যাসিডের মধ্যে এই রিডিউসিং প্রপার্টি নেই। এমনকি ফর্মিক অ্যাসিড তোমার KMnO4 কেও রিডিউস করে, 2KMnO4 প্লাস 5HCOOH প্লাস 3H2SO4 রিঅ্যাকশন হয় কি হবে, K2SO4 প্লাস 2MnSO4 প্লাস CO2 কার্বন ডাই অক্সাইড, 5CO2 প্লাস 8H2। আমাদের একটু ব্যালেন্সের সমস্যা হলো বোধহয়। যাই হোক, মূল কথা হচ্ছে KMnO4 কে রিডিউস করছে। কিরকম KMnO4? অ্যাসিড যুক্ত KMnO4, তাকে রিডিউস করে কি করছে? ম্যাঙ্গানাস সালফেট, হচ্ছে রিডাকশন। আর ফর্মিক অ্যাসিড নিজে অক্সিডাইজড হয়ে কার্বন ডাই অক্সাইড দিচ্ছে। ফর্মিক অ্যাসিড ইজ ইটসেলফ অক্সিডাইজেস টু কার্বন ডাই অক্সাইড। এখন ধরো KMnO4 সলিউশনের তো একটা কালার আছে, তোমরা জানো। আফটার দ্য রিডাকশন দ্য কালার ডিসঅ্যাপিয়ার্স, রংটা চলে যাবে, কালার ডিসঅ্যাপিয়ার্স। তার থেকে তুমি বুঝতে পারবে যে রিয়াকশনটা হলো, বিক্রিয়াটা ঘটলো। এইখান থেকে তুমি ফর্মিক অ্যাসিডকে আলাদা করতে পারো অন্যান্য কার্বক্সিলিক অ্যাসিডের মধ্যে থেকে। তো
তো তোমাকে যদি এরকম কোশ্চেন দেয় যে ডিস্টিংগুইশ বিটুইন অ্যাসিটিক অ্যাসিড অ্যান্ড ফর্মিক অ্যাসিড, তোমাকে ধরো এরকম কোশ্চেন দিল ডিস্টিংগুইশ বিটুইন অ্যাসিটিক অ্যাসিড অ্যান্ড ফর্মিক অ্যাসিড, distinguish between acetic acid and formic acid. অ্যাসিটিক অ্যাসিড এবং ফর্মিক অ্যাসিডের মধ্যে পার্থক্য কত? তুমি একটা এরকম টেবিল করবে, ফর্মিক অ্যাসিড এদিকে থাকলো অ্যাসিটিক অ্যাসিড, ঠিক আছে। এবার ফর্মিক অ্যাসিডের ঘরে তুমি ঘরে লিখলে ফর্মিক অ্যাসিড ইজ হিটেড উইথ টোলেন্স রিএজেন্ট, ইউ গেট এ গ্রে প্রেসিপিটেট অফ মেটালিক সিলভার। ফর্মিক অ্যাসিডকে টোলেন বিকারক সহ উত্তপ্ত করা হলে ধূসর বর্ণের সিলভারের পদক্ষেপ পড়ে। অ্যাসিটিক অ্যাসিডের ঘরে লিখবে অ্যাসিটিক অ্যাসিড এই ধরনের বিক্রিয়াতে সাড়া দেয় না। ইকুয়েশন দেবে তলাতে, তলাতে ইকুয়েশন দেবে যে ফর্মিক অ্যাসিড তাকে Ag2O দিয়ে হিট করা হচ্ছে, সিলভার প্রেসিপিটেট পড়ে যাচ্ছে, গ্রে প্রেসিপিটেট, তার সঙ্গে তৈরি হচ্ছে কার্বন ডাই অক্সাইড, তার সঙ্গে তৈরি হচ্ছে জল। বুঝতে পারলে কথাটা? এরকম করে তুমি ফেলিং সলিউশনও ব্যবহার করতে পারতে। KMnO4 পটাশিয়াম পারম্যাঙ্গানেট সলিউশনে তুমি এই কাজে ব্যবহার করতে পারতে, পার্থক্য করার কাজ। এরকম করে তুমি করতে পারো। ঠিক এটা যেমন একটা ফর্মিক অ্যাসিডের এক্সেপশনাল রিঅ্যাকশন, সেরকম অ্যাসিটিক অ্যাসিড ঠিক বলবো না, যে সমস্ত অ্যাসিডে আলফা হাইড্রোজেন আছে তারাও একটা বিক্রিয়া করে, সেই বিক্রিয়াটাকে বলে HVZ রিঅ্যাকশন। HVZ বিক্রিয়া, এই বিক্রিয়া কারা দেয়? কার্বক্সিলিক অ্যাসিড contains alpha hydrogen atom, undergoes this kind of test, this kind of reaction. এখন আলফা হাইড্রোজেন অ্যাটম কারা? কার্বক্সিলিক অ্যাসিড তোমরা জানো ফাংশনাল গ্রুপ হচ্ছে COOH গ্রুপ। এটা হচ্ছে ফাংশনাল গ্রুপ। এবার ফাংশনাল গ্রুপের সাথে যে কার্বন লেগে থাকে দ্যাট ইজ আলফা কার্বন। আলফা কার্বনের সঙ্গে যে হাইড্রোজেন যুক্ত থাকে তারা হলো গিয়ে আলফা হাইড্রোজেন।
তাহলে অ্যাসিটিক অ্যাসিড মলিকুলের মধ্যে আলফা কার্বন আছে এবং আলফা কার্বনের সাথে হাইড্রোজেন আছে। ফর্মিক অ্যাসিড এই বিক্রিয়াটা দেয় না কেন? তার কারণ ফর্মিক অ্যাসিডে কোনো আলফা কার্বন নেই, নো আলফা কার্বন অ্যাটম। আলফা কার্বন কি? আলফা কার্বন হচ্ছে COOH গ্রুপের সাথে যুক্ত কার্বন। তো ফর্মিক অ্যাসিডের মধ্যে তো সেরকম কার্বন নেই, COOH গ্রুপের সাথে তো ডাইরেক্ট কোনো কার্বন লিঙ্ক আপ নয়, সেজন্য কোনো আলফা কার্বন নাই। আলফা কার্বন নাই বলে আলফা হাইড্রোজেন নাই। এখানে আলফা কার্বন নেই, নো আলফা কার্বন অ্যাটম, নো আলফা হাইড্রোজেন অ্যাটম। আলফা কার্বন অ্যাটমও নেই, আলফা হাইড্রোজেন অ্যাটমও নেই, তাই ফর্মিক অ্যাসিড এই বিক্রিয়াটা দেয় না। এবার বিক্রিয়াটা কি সেটা জানা যায়। HVZ, এটা তিনজন বিজ্ঞানীর নামে, হেল, ভোলার, ঝেলেনস্কি রিঅ্যাকশন বলে। ঠিক আছে, এতে কি হয়? অ্যাসিডের আলফা হাইড্রোজেন গুলো স্টেপ ওয়াইজ, ধাপে ধাপে হ্যালোজেন দিয়ে রিপ্লেসড হয়। আমি লাল ফসফরাস, রেড ফসফরাস, তোমরা জানো ফসফরাসের অনেক রকম অ্যালোট্রপিক ফর্ম আছে। এটা রেড ফসফরাসের প্রেজেন্সে যদি ব্রোমিন দিই, তাহলে স্টেপ ওয়াইজ আলফা কার্বন গুলো ব্রোমিন দিয়ে রিপ্লেসড হবে, মোনোব্রোমো অ্যাসিটিক অ্যাসিড। মোনোব্রোমো অ্যাসিটিক অ্যাসিড। আবার ব্রোমিন দিলে তাহলে ডাইব্রোমো অ্যাসিটিক অ্যাসিড। মোনোব্রোমো অ্যাসিটিক অ্যাসিড, ডাইব্রোমো অ্যাসিটিক অ্যাসিড। এবং শেষটাও রিপ্লেসড হয় ট্রাইব্রোমো অ্যাসিটিক অ্যাসিড। এরকম আলফা হাইড্রোজেন, ব্রোমিনের সবচেয়ে ভালো রেজাল্ট পাওয়া যায়, বুঝেছো? আয়োডিন বা ক্লোরিনের চাইতে। বইতে দেখবে অনেক সময় আয়োডিন বা ক্লোরিন দিয়ে রিঅ্যাকশন গুলো দেওয়া থাকে, কিন্তু আয়োডিন বা ক্লোরিনের চাইতে ব্রোমিনের ক্ষেত্রে বিক্রিয়াগুলো তোমার ভালোভাবে দেয়, ভালোভাবে পাওয়া যায়। কনভার্সন করতে দেয়। এখন HVZ বিক্রিয়া হয়তো টিকা লিখতে দিল, সেটা একটা হতে পারে, সে তুমি ইকুয়েশন দিলে এবং রিঅ্যাকশনটা একটু ল্যাঙ্গুয়েজে লিখে দিলে, কিন্তু কিরকম একটা কনভার্সন করায় তোমাদের এখান থেকে। বললো অ্যাসিটিক অ্যাসিডকে ম্যালোনিক অ্যাসিড বানাও। কনভার্ট acetic acid into malonic acid। অর্থাৎ এই যৌগটাকে এই যৌগতে পরিণত করতে হবে। তো সেখানে আমরা HVZ বিক্রিয়াটাকে কাজে লাগিয়ে কনভার্সনটা করতে পারি। যেমন ধরো অ্যাসিটিক অ্যাসিডে আমি HVZ বিক্রিয়া করছি, কিন্তু রেস্ট্রিক্টেড। লাল ফসফরাস দিচ্ছি, সঙ্গে ব্রোমিন, সে 1 মোল ব্রোমিন দিলাম। লাল ফসফরাস এবং ব্রোমিন 1 মোল। তাতে এই হাইড্রোজেন গুলো
3টে হাইড্রোজেন। তো এখন 1 মোলের রহস্যটা কি, কেন আমি 1 মোল দিচ্ছি? তার কারণ আমি যদি সাফিসিয়েন্ট ব্রোমিন দিই তাহলে ধাপে ধাপে সব হাইড্রোজেনগুলোই ব্রোমিন দিয়ে রিপ্লেসড হয়ে যাবে। সমস্ত হাইড্রোজেন অ্যাটমগুলোই কি দিয়ে প্রতিস্থাপিত হবে? ব্রোমিন দিয়ে। সেটা যাতে না হয় সেজন্য আমি এরকম ব্যবস্থা করলাম, মোনো ব্রোমো অ্যাসিটিক অ্যাসিড। মোনো ব্রোমো অ্যাসিটিক অ্যাসিড। এইবার KCl দেওয়া হলো, পটাশিয়াম সায়ানাইড। এবার কি হলো? সায়ানো অ্যাসিটিক অ্যাসিড। সায়ানো অ্যাসিটিক অ্যাসিড। এবার এর অ্যাসিড হাইড্রোলিসিস করে দেওয়া হলো। তাহলে তুমি ম্যালোনিক অ্যাসিড পেয়ে যাবে। তো এখানে যদি আমি 1 মোল ব্রোমিন ব্যবহার না করতাম, যদি আমি 1 মোলের চাইতে বেশি ব্যবহার করতাম, তাহলে এই হাইড্রোজেনগুলো বেশি সংখ্যায় রিপ্লেসড হতো। তা হাইড্রোজেনগুলোকে বেশি সংখ্যায় রিপ্লেস করা আমার উদ্দেশ্য নয়, আমার একটাই হাইড্রোজেনকে রিপ্লেস করার উদ্দেশ্য। সেই জন্য আমি মেপে 1 মোল নিলাম, তারপর KCN দিলাম, ওই ব্রোমিনটা CN গ্রুপ দিয়ে রিপ্লেসড হলো, তারপর অ্যাসিড হাইড্রোলিসিস করে আমি ডিজায়ার্ড প্রোডাক্টটা পেয়ে গেলাম। তো এইরকম কনভার্সন করার কাজে আমরা HVZ বিক্রিয়াকে কাজে লাগিয়ে থাকি। তো আজকে আমাদের অ্যাসিড পড়া এইটুকুই থাকলো, আবার আমরা পরের ক্লাসে এখান থেকে আলোচনা শুরু করব।